হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস, ইতিহাসের মডেল কোশ্চেন সেট 8। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনে এনেছি পারুল প্রকাশনীর বই, টার্গেট পারুল প্রকাশনীর বই থেকে আমরা ইতিহাসের মডেল কোশ্চেন পেপার সেট 8 নাম্বার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না, ঠিক আছে? আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো শুরু করি। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনীর বই থেকে ইতিহাসের মডেল কোশ্চেন সেট 8। দেখো, প্রথম সঠিক উত্তরটি নির্বাচন করো। রয়েছে দেখো, কার আমলে সরকারি গোয়েন্দা বিভাগ গঠিত হয়? লর্ড ডাফরিন। ভরতমুনি পঞ্চম বেদ বলেছেন কোন শাস্ত্রকে? নাট্যশাস্ত্র। ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1819 খ্রিস্টাব্দে। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1843 খ্রিস্টাব্দে। নব্য বেদান্তবাদের প্রবক্তা স্বামী বিবেকানন্দ। চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বে নেতৃত্বে ছিলেন দুর্জন সিং। আচ্ছা, তারপর দেখো, ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয় যে বিদ্রোহের প্রভাবে? মুন্ডা বিদ্রোহ। আচ্ছা, মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণী বিদ্রোহ বলেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। মিরাতুল আকবর পত্রিকাটি প্রকাশ করেন রাজা রামমোহন রায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। বাবা রামচন্দ্র কোন প্রদেশের কৃষক নেতা ছিলেন? এটা উত্তরপ্রদেশ। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কানপুরে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। গুলামগিরি গ্রন্থের লেখক জ্যোতিবা ফুলে। ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। এবং শেষ প্রশ্ন দেখে নাও একটু, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? তো এই 20টি এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম। চলো এবার ভিডিওটা কন্টিনিউ করি। আমরা পরের বিভাগ খ প্রশ্নগুলো কী কী আছে দেখে নিই। শর্ট প্রশ্নের সমাধান আমরা করছি পারুল প্রকাশনীর টার্গেট 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনীর বই থেকে মডেল কোশ্চেন পেপার 8 ইতিহাসে। দেখো, বিভাগ খ বলছে, দেখো, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে 1911 সালে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যকে? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ভাগনাডিহি গ্রামের নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? সাঁওতাল বিদ্রোহ। পরের প্রশ্ন দেখো, হিন্দু মেলার প্রতিষ্ঠা কবে হয়? 1867 সালে। এবার দেখো, ঠিক না ভুলে আছে। দেখো, পাইকান জমি সাঁওতালদের দেওয়া হতো, ভুল। আচ্ছা, উষা মেহতা বঙ্গভঙ্গ আন্দোলনের নেতৃত্বে ছিলেন, এটি ভুল। ফরওয়ার্ড দল প্রতিষ্ঠা করেন মিনু মাসারি, ভুল। ইউ রায় অ্যান্ড সান্স প্রতিষ্ঠা করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ঠিক। আচ্ছা, এবার দেখো এখানে স্তম্ভমেলাও কি আছে? ব্রহ্মানন্দ, এটা হবে কিন্তু কেশবচন্দ্র সেন। আচ্ছা, কোমল গান্ধার হবে ঋত্বিক ঘটক। বেঙ্গল কেমিক্যাল হবে প্রফুল্লচন্দ্র রায়। আর লাঙ্গল হবে নজরুল ইসলাম। তাহলে ব্রহ্মানন্দ হবে এখানে কেশবচন্দ্র সেন, কোমল গান্ধার হবে কিন্তু ঋত্বিক ঘটক। আচ্ছা, বেঙ্গল কেমিক্যাল হবে প্রফুল্লচন্দ্র রায়, লাঙ্গল হবে নজরুল ইসলাম, ঠিক আছে? এবার দেখো আছে বিবৃতি 2.5.1 বিবৃতি। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, এটা ব্যাখ্যা 3 হবে। এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না। আচ্ছা, 2.5.2 বিবৃতি বলছে, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, ব্যাখ্যা 3 উত্তর হবে। এর উদ্দেশ্য ছিল সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2.5.3 বিবৃতি বলছে, দেখো, 1928 খ্রিস্টাব্দে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করেন সুভাষচন্দ্র বসু, এখানে ব্যাখ্যা 2 হবে, ছাত্রদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব গড়ে তোলার জন্য। আর 2.5.4 বিবৃতিতে বলছেন 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ব্যাখ্যা 1 হবে, উদ্বাস্তুদের আগমন নিয়ন্ত্রণের জন্য। তো এই হলো পারুল প্রকাশনীর টার্গেট পারুল প্রকাশনী 2026 মাধ্যমিক যে প্রশ্নের উত্তরে যে বইটা আছে, ঠিক আছে? সেখান থেকে আমরা ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 8 করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আচ্ছা, বইটার ছবিটা একবার দেখে নাও তোমরা। বইটা এই যে ছবি আমি দেখতে পাচ্ছ, পারুল মাধ্যমিক 2026 টার্গেট, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে একটু শেয়ার করো, ঠিক আছে? আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।